আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। রাত্রের জন্য এটা হচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ডিম দিয়ে এই স্যান্ডউইচটা বানাবো। আর একটা বানাইনি, আমি দুইটা বানিয়েছি, আপনাদের সাথে একটা শেয়ার করেছি। তো যারা হচ্ছে স্যান্ডউইচ খেতে পছন্দ করেন এরকম ডিম ভেজে আর কি, ডিম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে আর কি, আমরা যেহেতু ঝাল খেতে একটু পছন্দ করি আর বাচ্চারা যদি ঝাল খেতে না চায় তাহলে ডিম ভাজার সময় কাঁচামরিচ ব্যবহার করবেন না। আর যারা ঝাল খেতে পছন্দ করি তারা হচ্ছে ডিম ভাজার মধ্যে কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে ডিম ভেজে নেবেন। তো আমি এখানে হচ্ছে দুইটা বানাবো, তো একটা আগে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আর একটা হচ্ছে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। আর এরকম খাবার রাত্রে মাঝে মধ্যে খেলে কিন্তু বেশ ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো যারা হচ্ছে বাচ্চাদের টিফিন বা কোনো কিছু দেওয়া নিয়ে টেনশন করেন, আপনারা চাইলে এরকম একটা স্যান্ডউইচ বানিয়েও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো বেশি ভালো লেগেছে, এই জন্যই শেয়ার করেছি। আর এখানে হচ্ছে ডিমটা আমি হচ্ছে একসাথে 5টা ডিম ভেজে নিয়েছি, যেহেতু রাত্রের খাবার খাবো আর দুইটা স্যান্ডউইচ বানাবো। তো আমি এখানে হচ্ছে অর্ধেকটা ডিম নিয়েছি আর অর্ধেকটা হচ্ছে অন্য প্লেটে রাখা হয়েছে, এই জন্য আর সম্পূর্ণটা দেখতে পাননি। আমি শুধু একটা স্যান্ডউইচের পরিমাণ যতটুকু যা লাগে অতটুকুই আমি সামনে নিয়েছি, বাকিটা নেওয়া হয়নি। তো এই যে এটা হচ্ছে আমি ডিমও ভেজে নিয়েছি, সাথে রেখেছি আর কি। ইদানিং হচ্ছে ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়, কেন জানি ভয়েস এখন আর দিতে ইচ্ছে করে না, মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাই হচ্ছে আপনাদের সাথে একটু একটু করে এখন আস্তে আস্তে একটু মিউজিক শেয়ার করতেছি। তো আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আমার মতো করে হচ্ছে স্যান্ডউইচটা বটা দিয়ে নিচ্ছি। তো মনে হচ্ছে উপর থেকে আর একটু সালাদ দিলে ভালো লাগবে, আমার কাছে আবার সালাদটা বেশি পছন্দ। শীতের দিন যেহেতু খেতে পারি না ওইরকম করে, তাই আর কি গরমের দিনে একটু সালাদ আর শসা খাওয়া হয়। আর স্যান্ডউইচটা আমি আমার মতো করে মুড়িয়ে নিলাম, যতটুকু সম্ভব হলো শেয়ার করলাম আপনাদের সাথে। আর ভাবলাম ভিতরটা কেমন হলো আপনাদের সাথে একটু কেটে শেয়ার করি, তাই একটু কেটেও দেখিয়ে দিলাম। ভিতরটা কতটা মজাদার হয়েছে দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন। আর এটা হচ্ছে পরের দিন দুপুরের রান্না। এটা হচ্ছে পরের দিন দুপুরে হচ্ছে রুই মাছ দিয়ে আমি হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব। আর আমার হাজব্যান্ড হচ্ছে একটা ফুলকপি নিয়ে এসেছিল খুদের বউয়া খাওয়ার জন্য। তো বউয়া খেয়েছি, কিন্তু এখন কপিটা রয়ে গেছে, ভাবলাম যে রুই মাছ দিয়ে রান্না করি, খেতে ভালো লাগবে। তো খেতেও বেশ মজা হয়েছিল।
তো সে রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর ইদানিং হচ্ছে কোনো ভিডিও শেয়ার করতে ইচ্ছে করছে না, আর একটা কেমন জানি ক্লান্ততা চলে এসেছে, জানি না কেন। তো এরকম করে কতদিন এগিয়ে যেতে পারবো তারপরে চেষ্টা করে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমি কপির জন্য তরকারিটা রান্না করব, তাই মশলা দিয়ে নিলাম। আর মশলাটা ভালো করে এখন কষিয়ে নেব পানি দিয়ে একটু। আর যখন কষানো হয়ে যাবে তারপরে হচ্ছে আমি মাছ দিয়ে কষাবো, কারণ আমি আজকে মাছটা হচ্ছে ভেজে রান্না করব না, সম্পূর্ণটাই না ভেজে কষিয়ে রান্না করব। আর বড় মাছ আমার কাছে কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, তাই আর কি কষিয়ে রান্না করতেছি। আমরা মানুষ 2 জন, কিন্তু আমি মাছ রান্না করি সবসময় বেশি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। এজন্য হচ্ছে আমি 5-6 টুকরো একসাথে করে রান্না করি। আর এই পর্যায়ে হচ্ছে আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে তারপরে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এখন ফুলকপিটা কষানো হলে তারপরে হচ্ছে আলু দিব। আলুটা সবার লাস্টে দিতে হয়, নয়তোবা আলু একদম গলে যায়, এই জন্য আর কি। আর এই পর্যায়ে এসে আমি হচ্ছে আলু আর টমেটো দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে হচ্ছে ঝোল, পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দেব। আমি আমার মতো করে আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি, আমি যেমন রান্না করি ওটাই শেয়ার করি। আর আমার রান্না তো আর লাল হবে না, কারণ আমি যেহেতু লাল মরিচ খাই না, কাঁচা মরিচের তরকারি সবসময় খাওয়া হয়। তো এখন হচ্ছে মাছটা আমি তরকারি ঝোলে যেহেতু একটু উতরানি চলে এসেছে, এখন মাছ দিয়ে দিচ্ছি, যাতে করে মাছটা ভিতরে কাঁচা থাকলেও যাতে হয়ে যায়, কারণ মাছটা যেহেতু কষানো, এই জন্য আর কি। আর আমাদের এই ইলেকট্রিক চুলাগুলো হচ্ছে একবার গরম হলে অনেক তাপ হয়ে যায়, আর যখন গরম না হয় তখন অনেক সময় নেয় এগুলো গরম হতে। তো এই পর্যায়ে যখন হয়ে গেছে আমি একটু ধনিয়া পাতার গুঁড়ো দিয়ে দিব, আর হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দিব। আর এই দুটো লাস্টে দেওয়ার কারণ হচ্ছে ঘ্রাণটা অনেক বেশি ভালো থাকে আর খেতেও বেশ মজা হয়। আর এই জন্য তরকারিতে অন্য কিছু না দিলেও কোনো সমস্যা হয় না। আল্লাহ হাফেজ।